ক্ষমতার অন্ধমোহ আর দাম্ভিকতা যুগে যুগে কিভাবে মহাপ্রতাপশালী সাম্রাজ্যগুলোকে ধ্বংসের অতল গহ্বরে টেনে নিয়ে গেছে, মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ঘাটলে তার অসংখ্য প্রমাণ মেলে। যখন কোনো শাসক প্রবল ক্ষমতার অধিকারী হন, তখন চারপাশে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি হয় যা তাকে বাস্তবের মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। তিনি নিজেকে অজেয় ভাবতে শুরু করেন, কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। যখন কোনো স্বৈরাচারী ব্যবস্থাকে গতানুগতিক কোনো শক্তি দিয়ে সরানো যায় না, তখন প্রকৃতি বা সৃষ্টিকর্তা এমন এক অবিশ্বাস্য এবং তুচ্ছ জিনিসের মাধ্যমে সেই অহংকারের পতন ঘটান যা শাসকের কল্পনারও অতীত। আজ থেকে কয়েক সহস্রাব্দ আগের কথা। প্রাচীন মেসোপটেমিয়া বা ব্যাবিলিয়ন সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এমনই এক প্রতাপশালী অধিপতি। তার নাম ছিল নমরুদ। ক্ষমতার দম্ভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি নিজেকে এই পৃথিবীর ঈশ্বর দাবি করে বসেছিলেন। তার বিশাল সেনাবাহিনী, অঢেল সম্পদ আর অত্যাধুনিক যুদ্ধশাস্ত্রের কাছে তৎকালীন পৃথিবীর সব রাজা বা শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছিল। বিরোধী বলতে তার সাম্রাজ্যের আর কেউই অবশিষ্ট ছিল না। তার অহংকার এমন পর্যায়ে পৌঁছায় যে প্রচলিত আছে তিনি আকাশের দিকে তীর ছুঁড়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। দর্শক, ঠিক এই মুহূর্তটি হলো যে কোনো সাম্রাজ্যের পতনের টার্নিং পয়েন্ট। যখন কোনো শাসককে প্রচলিত কোনো অস্ত্র বা রাজনৈতিক প্রতিপক্ষ দিয়ে হারানো অসম্ভব হয়ে পড়ে, তখন সৃষ্টিকর্তা তার অহংকার ভাঙার জন্য কোনো বিশাল সেনাবাহিনী বা প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ পাঠান না। নমরুদের সেই গগনচুম্বী দম্ভ চূর্ণ করার জন্য আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড নেমে আসেনি, কিংবা মাটি ফুঁড়ে কোনো দানবীয় শক্তিরও উদ্ভব হয়নি। ইতিহাস বলে অজেয় সম্রাটকে ধ্বংস করতে পাঠানো হয়েছিল পৃথিবীর সবচেয়ে তুচ্ছ, ক্ষুদ্র এবং বিরক্তিকর একটি পতঙ্গ, একটি সাধারণ মশা। কোনো বিশাল বর্ম বা তলোয়ার যা করতে পারেনি, সেই ক্ষুদ্র মশাটি তাই করে দেখালো। সম্রাটের সুরক্ষার সমস্ত বলয় ভেদ করে সেই মশাটি সোজা তার নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে, আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং অপমানজনক অধ্যায়। একটি ক্ষুদ্র পতঙ্গের কামড়ের যন্ত্রণায় নিজেকে ঈশ্বর দাবি করা সেই দাম্ভিক শাসক নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করতে করতে এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যান। এটি ছিল ক্ষমতার চূড়ান্ত দম্ভের প্রতি প্রকৃতির এক চরম উপহাস। হাজার হাজার বছর পর সেই ব্যাবিলনের ধ্বংসস্তূপের গল্প আজ যেন নতুন মোড়কে ফিরে এসেছে দক্ষিণ এশিয়ার রাজনীতির স্নায়ু কেন্দ্রে নয়াদিল্লির রায়সিনা হলে। গত এক দশকের বেশি সময় ধরে মোদী সরকারের শাসন কাঠামোর দিকে গভীরভাবে নজর দিলে সেই প্রাচীন দাম্ভিকতার এক নিখুঁত প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। বর্তমান ভারতে তারা এমন এক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সাম্রাজ্য গড়ে তুলেছে যাকে কোনো প্রথাগত নিয়মে চলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রধান বিরোধী দলগুলো আজ তাদের অস্তিত্ব সংকটে ভুগছে। ইডি, সিবিআই এর মতো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কর্পোরেট টাকার পাহাড় এবং মূলধারার গণমাধ্যম বা গদি মিডিয়াকে ব্যবহার করে এমন এক দুর্ভেদ্য ইকোসিস্টেম তৈরি করা হয়েছে যা ভেদ করার সক্ষমতা প্রচলিত কোনো রাজনৈতিক দলের আর নেই। এই নিরঙ্কুশ ক্ষমতা তাদের ভেতরে এমন এক অহংকারের জন্ম দিয়েছে যেখানে তারা নিজেদের যে কোনো আইনি বা নৈতিক জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে। তারা ধরে নিয়েছে এই ক্ষমতা হয়তো চিরস্থায়ী, কিন্তু ইতিহাসের সেই অমোঘ নিয়ম এখানেও খাটবে। যখন কোনো শাসক প্রথাগত রাজনৈতিক ময়দানে সম্পূর্ণ অপরাজেয় হয়ে ওঠেন, তখন সিস্টেমের বাইরে থেকে এমন এক শক্তির জন্ম হয় যা শাসকের কোনো রাডারে বা গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ে না। সৃষ্টিকর্তা যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে তার সমীকরণ বদলান, তাই আধুনিক এই অহংকার ভাঙতে এবার আর কোনো মশা আসেনি। বর্তমান যুগে প্রকৃতির সেই নীরব অস্ত্রের নাম হলো নতুন প্রজন্মের তরুণ সমাজ বা জেনজি। রূপকর্থে যাদেরকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে অদম্য প্রাণী তেলাপোকা বা আরশোলার সাথে তুলনা করা হচ্ছে। দর্শক, কেন এই তরুণ প্রজন্মকে তেলাপোকার মতো অজেয় বলা হচ্ছে? এর পেছনে একটি গভীর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক ধ্বংসযজ্ঞ নেমে আসে, তবে সব প্রাণীর বিলুপ্তি ঘটলেও একমাত্র এই আরশোলা প্রজাতি ঠিকই তেজস্ক্রিয়তা সহ্য করে বেঁচে থাকবে। বর্তমানের এই ডিজিটাল প্রজন্মের তরুণরাও ঠিক যেন সেই পারমাণবিক তেজস্ক্রিয়তা জয়লাভ করা সত্তা। রাষ্ট্রযন্ত্র তাদের দমাতে সব ধরনের অস্ত্রের ব্যবহার করেছে। রাজপথে তাদের উপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়েছে। ইউএপিএ এর মতো ভয়ঙ্কর কালাকানুন দিয়ে তাদের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের চিহ্নিত করা যায়নি। শাসক গোষ্ঠী যখন ইন্টারনেট শাটডাউন করে তাদের বিচ্ছিন্ন করতে চায়,
তারা তখন ভিপিএন এর গোপন সুড়ঙ্গ দিয়ে পুরো বিশ্বের সামনে সত্য তুলে ধরে। যখন তাদের রাজপথে নামতে বাধা দেয়া হয়, তখন তারা সাইবার স্পেসে লাখো তরুণের এক অদৃশ্য ব্যারিকেড গড়ে তোলেন। নমরুদের বিশাল সেনাবাহিনী যেমন তলোয়ার দিয়ে উড়ন্ত মশাকে কাটতে ব্যর্থ হয়েছিল, ঠিক তেমনি আধুনিক রাষ্ট্রযন্ত্রের পুলিশ বাহিনী, পেগাসাস স্পাইওয়্যার কিংবা কোটি টাকার আইটি সেল দিয়ে এই বিকেন্দ্রীভূত তরুণ সমাজকে ধ্বংস করা যাচ্ছে না। কারণ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় থাকে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে যা সরকার চাইলেই সিজ করতে পারে, কিন্তু যে লাখো তরুণের কোনো নির্দিষ্ট নেতা নেই, কোনো দলীয় কার্যালয় নেই, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, তাদের আপনি কিভাবে গ্রেফতার করবেন? মশা যেমন নমরুদের মগজে ঢুকে তাকে মানসিকভাবে উন্মাদ করে তুলেছিল, এই তরুণ প্রজন্ম আধুনিক শাসকদের মনস্তত্ত্বে এক ভয়ঙ্কর আঘাত হানছে। তারা রাস্তায় নেমে কোনো গাড়িতে আগুন দিচ্ছে না, বরং তারা তাদের স্মার্টফোনকে হাতিয়ার করে সিস্টেমকে তৈরি করা এক ভুয়া বয়ান বা ন্যারেটিভকে ধূলিসাৎ করে দিচ্ছে। মিমস, হ্যাশট্যাগ বা ট্রল দিয়ে তারা এক নায়কতন্ত্রের ভয়ঙ্কর রূপটিকে সাধারণ মানুষের কাছে হাসির পাত্রে পরিণত করেছে। আর ঠিক এখানেই দিল্লির সাউথ ব্লকের শীর্ষ নীতি নির্ধারকরা সবচেয়ে বড় আতঙ্কে ভুগছেন। তারা জানেন কিভাবে একটি বিরোধী দলকে দমন করতে হয়, কিভাবে বন্দুকের নলের জবাব দিতে হয়, কিন্তু লাখো তরুণের ব্যঙ্গ বিদ্রুপ আর ডিজিটাল প্রতিরোধের সামনে তারা সম্পূর্ণ অসহায়। এই তরুণরা শাসকদের অহংকারের মস্তিষ্কে অনবরত কামড় বসিয়ে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাই হলো যে শাসক নিজেকে অপরাজেয় ভাবে, তার পতন ঘটে সমাজের সবচেয়ে অবহেলিত এবং তুচ্ছ শক্তির হাতে। আজ হয়তো দিল্লির ক্ষমতার অনিন্দে এক গভীর নীরবতা বিরাজ করছে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষে বসে থাকা শীর্ষ মন্ত্রীরা হয়তো বুঝতে পারছেন তাদের কোটি কোটি টাকার কর্পোরেট ফান্ডিং আর পারমাণবিক বোমার সুইচ তাদের নিজেদের ঘরের ভেতরেই নীরব বিদ্রোহকে থামাতে পারবে না। হাজার বছর আগের ব্যাবিলন আর আজকের রাইসিনা হিলের চিত্রপট যেন এক বিন্দুতে এসে মিলেছে। অহংকারের পতন সব যুগেই অনিবার্য, আর সেই পতন সবসময় এমন এক অপ্রত্যাশিত শক্তির হাতে ঘটে যা ইতিহাসের পাতায় চিরকাল শাসকের দম্ভের প্রতি এক চূড়ান্ত উপহাস হয়ে থেকে যায়। টিক টিক করে ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সেই সাথে এগোচ্ছে লাখো তরুণের নিঃশব্দ কিন্তু অদম্য পদচারণা। দাম্ভিক সাম্রাজ্যের শেষ অধ্যায়টি হয়তো লেখা শুরু হয়ে গেছে। দর্শক, ইতিহাসের এই নির্মম পুনরাবৃত্তি এবং তরুণ প্রজন্মের এই অভিনব নীরব বিদ্রোহকে আপনারা কিভাবে দেখছেন? আধুনিক যুগের অহংকারী শাসকদের পরিণত কি ব্যাবিলনের সেই নমরুদের মতোই হবে? আপনাদের যৌক্তিক ও সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস এবং পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।